সম্মানিত শিক্ষক মণ্ডলী, আশা করি সবাই ভালো আছেন। আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি তথ্য নিয়ে এসেছি। আমাদের যাদের এমপিও শিটে ভুল রয়েছে, ভুলগুলো আমরা কিভাবে অনলাইনে এমপিও কারেকশন করব, সেগুলো কোন কোন বিষয় হবে, সেই বিষয়গুলো নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব। আপনারা হয়তো জানেন, যাদের এমপিওতে ভুল রয়েছে তাদের এমপিও কারেকশন এই মাসের 6 তারিখের মধ্যে শেষ করতে হবে। চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাই। প্রথমে আমরা প্রতিষ্ঠানের আইডি পাসওয়ার্ড দিয়ে এমপিও কারেকশন অপশনে ঢুকব। এমপিও কারেকশনে ঢুকে আমরা দেখতে পাচ্ছি এই যে 7টি কারেকশন অপশন রয়েছে। 1 নম্বরে রয়েছে নাম, 2 নম্বরে রয়েছে জন্ম তারিখ, 3 নম্বরে রয়েছে ব্যাংকের হিসাব নম্বর, 4 নম্বরে রয়েছে পে কোড, 5 নম্বরে রয়েছে পদবি, 6 নম্বরে রয়েছে পদবির প্রকার সংশোধন, 7 নম্বরে রয়েছে বিষয় সংশোধন। 1 নম্বর নামের ঘরে টিক দিলে আমরা দেখতে পাচ্ছি বাম পাশে বিদ্যমান নামের ঘরে নাম দেখা যাবে এবং ডান পাশে প্রত্যাশিত নাম। যদি ইংরেজিতে ভুল থাকে তাহলে এখানে প্রত্যাশিত নাম ইংরেজিতে দিতে হবে, আর যদি প্রত্যাশিত নাম বাংলায় ভুল থাকে তাহলে এখানে বাংলায় দিতে হবে। 2 নম্বরে জন্ম তারিখ। যদি কারো জন্ম তারিখে ভুল থাকে তাহলে ডান পাশের ঘরে কাঙ্ক্ষিত জন্ম তারিখ বসিয়ে দিতে হবে, এই যে এখানে ক্যালেন্ডারের মাধ্যমে। যদি কারো ব্যাংক হিসাবে ভুল থাকে তাহলে 3 নম্বর অপশন ব্যাংক হিসাবের ঘরে টিক দিয়ে ডান পাশে প্রত্যাশিত ব্যাংকের হিসাব নম্বর দিতে হবে। এখানে কথা হচ্ছে আমরা যারা পুরাতন শিক্ষক তাদের আমাদের হয়তো অনেকেরই 3 বা 4 ডিজিটের ব্যাংক অ্যাকাউন্টের নম্বর রয়েছে। এখানে আমরা নতুন করে 13 ডিজিটের ডিজিটাল নম্বর বসিয়ে দিব। 4 নম্বরে পে কোড। পে কোডের ঘরে টিক দেওয়ার পরে এখানে আমরা ডান পাশে দেখতে পাচ্ছি পে কোড। এখান থেকে আমরা যার যে পে কোডটি আছে সেটি সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এখান থেকে প্রত্যাশিত গ্রেডের ধাপ, যেমন যার যত স্কেল বা যার যত টাকার পরিমাণ সে টাকার পরিমাণ আমরা সিলেক্ট করব। 5 নম্বরে হচ্ছে পদবি সংশোধন। পদবি সংশোধনে টিক দিলে আমাদের এখানে কাঙ্ক্ষিত যে পদবিটি রয়েছে সেটি আমরা সিলেক্ট করব। যদি কারো সহকারী শিক্ষকের জায়গায় যদি প্রধান শিক্ষক হয়ে থাকে বা প্রধান শিক্ষকের জায়গায় যদি সহকারী শিক্ষক হয়ে থাকে তাহলে আমরা সেটি এখান থেকে সংশোধন করে দিব। 6 নম্বরে পদবীর প্রকার সংশোধন। পদবীর প্রকার সংশোধনে টিক দিলে এখান থেকে আমরা প্রত্যাশিত পদবীর প্রকার সিলেক্ট করে নিব। 7 নম্বরে বিষয় সংশোধন। আমাদের যদি কারো বিষয়গত ভুল থাকে, যেমন বাংলার জায়গায় ইংরেজি বা ইংরেজির জায়গায় বাংলা, সেখান থেকে আমরা এটাকে ঠিক করে নিব পদবিটাকে। সম্মানিত শিক্ষক মণ্ডলী, এই 7টি বিষয় আপনি পরিবর্তন করতে পারবেন। পরবর্তী ভিডিওতে আমি আমার বিদ্যালয়ের একজন শিক্ষকের এমপিও কারেকশন করে দেখিয়ে দিব। সবাই ভালো থাকুন, ধন্যবাদ।